শীতকাল চলে এসেছে আর পিঠা খাবো না তা কি হয়? আজকেই তো মা পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। তো এই তো আবির চলে এসেছে দুপুরবেলা। আমার নানু ওকে ঘরে নিয়ে আসছিল আর দুষ্টামি করছিল। এখান দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আমার নানু ওকে, ও নানুকে। আর আমার দাদি যেহেতু ক্যামেরার সামনে আসে না তাকেও খাইয়ে দিয়েছিল, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। তো আবির যা, যা এনেছিল সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আর এইটা আমার খুব পছন্দ, তাই আমি একটা খেয়ে নিলাম চকলেট রোল। তারপর খাওয়া-দাওয়া করতে বসে যাই, কারণ আবির অনেকটা লেট করে এসেছিল। ওর জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। আজকে রান্না করেছিল যা, যা সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে খেতে বসে যাই। ফার্স্টে আমি সবাইকে সালাদ বেড়ে দিচ্ছিলাম। এটা মাখা সালাদ আরকি। আর আম্মু এখান দিয়ে গরুর গোশত উঠিয়ে দিচ্ছিল। আমার কেন জানি রোস্টের সাথে একটু আলু না হলে ভালো লাগে না। তবে রোস্টে তো আর কেউ আলু দেয় না। তাই গরুর গোশত থেকে একটু আলু নিয়ে তারপর আমি খাই। খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে এখানে 7 আপ খাচ্ছিলাম। কোকটা আনা হয়নি, কারণ আমাদের বাসায় কেউ কোক খায় না তেমন। আর খাওয়া শেষে একটু ডেজার্ট, এই তো আমি আবিরকে খাইয়ে দিচ্ছিলাম। আর আবির বলছিল যে এইটা আমি খাবো না, ও কালো মিষ্টিটা বেশি পছন্দ করে, তাই ওকে আমি কালো মিষ্টিটা খাইয়ে দিই। এখানে আমার আম্মু খিরসা বানাবে, তার জন্য পাউরুটিগুলোকে নিয়েছিল আর সাইডের সবগুলো ফেলে দিয়ে মাঝেটা শুধু নিয়েছিল আর দুধ দিয়ে খিরসা বানায়। আর কি কি দিয়েছিল সেটা আমি জানি না, সেরকম করে ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যায় নাস্তা হিসেবে এগুলো আমি দিয়েছিলাম, তবে মিষ্টিটা সেরকম ভাবে আর কেউ খায়নি, কারণ দুপুরে খাওয়ার পরে সবাই মিষ্টি খেয়েছে। আর চা না হলে তো চলেই না, যত যাই হোক। এখানে ফুচকা আনা হয়েছিল, ফুচকাও আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আজকে আর কি কোথাও গেলে আর কি খাওয়া দাওয়ার উপরেই থাকা হয়। এখানে পিঠা বানানোর জন্য ফার্স্টে ওই দিক দিয়ে রুটি বানিয়ে দিচ্ছিল, এটা চালের রুটি। আর আমি এখানে গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম এক মাপে, যাতে হয় এক শেপে। আর আমি পুর ভরে ভরে দিচ্ছিলাম। আমার আম্মু দাদি সবাই ডিজাইন করছিল। আমি পারি না ডিজাইন করতে, তারপর আমি এই ডিজাইনটা করেছিলাম। তবে সবার থেকে ভিন্ন হলেও হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথমবার হিসেবে যে বানিয়েছি সেটাই অনেক। আমি এখানে আম্মুকে হেল্প করছিলাম আর আম্মু নানান রকম ডিজাইন করছিল, সেটাই দেখছিলাম যে আমি কেন পারি না। আমি এবার শিখে নিব, যাতে করে পরের বার থেকে আমিও বানাতে পারি। তো সবার পিঠা বানানো হয়ে গিয়েছে প্রায়। আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর রান্নাঘরে দিয়ে আসছিলাম আম্মু ভাজবে। এখানে খিরসাটা রেডি করে আম্মু আর রেখে দিয়েছিল ঠান্ডা হওয়ার জন্য। আর এই দিক দিয়ে পিঠাটা ভেজে নিচ্ছিল। আমি একটা নিয়ে জাস্ট ট্রাই করি, টেস্ট করি যে কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, শীতের প্রথম পিঠা। আর এই দিক দিয়ে পাটিসাপটাটাও হয়ে গিয়েছিল, সেটাও আমরা একটু খাচ্ছিলাম আমি আর আমার খালামণি, যে কিরকম হয়েছে সেটা দেখার জন্য, মিষ্টি ব্যালেন্স গুলো ঠিক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ এটাও ঠিক ছিল। আম্মু এক এক করে বানাচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কিসের পর কি হচ্ছে, কিভাবে কি করছে মা। তো সেটা দেখার পর এখন তো আমার বাসায় চলে যেতে হবে। আর আম্মু আমার জন্য এই পিঠাগুলো দিয়ে দিয়েছিল, রাতে বাসায় এনে সবাই মিলে একসাথে খেয়েছি। পিঠাগুলো খাওয়ার পর তাকে আমি ডিম ভেজে দিই, সে ভাত খায়, তবে আমাকে অনেক জোর করে, তাই আমি একটা ডিম পোস্ট করে খাই, আমি আর ভাত খাইনি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।